আমরা সব জবাবে পরিপূর্ণ সন্তুষ্ট নই। আমরা অনেক জবাবে সন্তুষ্ট, আবার কিছু কিছু ব্যাপারে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী হয় নাই। এটাই হতে পারে, আলোচনায় তো তাই হয়। আমরা এরকম কোনো অভিযোগ করি নাই। প্রথম থেকে বলে আসছেন যে মাইগ্রেশন হয়েছে, কিন্তু সংখ্যাটা বলতে পারছেন না। 2-4 হাজার কিচ্ছু মাইগ্রেশন না, এটা লক্ষ লক্ষ হলে সেটা অভিযোগ হয়। আপনারা বারবার বলছেন যে মাইগ্রেশন, আমার তো মনে হয় না ঢাকা শহরে 1 কোটি মাইগ্রেশন হয়েছে বা 50 লাখ। আপনি 1 কোটি না হইলেও আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না? 1000 হলে কোনো আসনে মনে হয় না। 1000 না, যদি 10,000 হয়, 20,000 হয়, তথ্য আছে বিএনপির কাছে, 30,000 হয়, বিএনপির কাছে তথ্য আছে। আপনার যখন প্রয়োজন হবে আমরা তথ্য দেব আপনাদেরকে। কিন্তু এই ব্যাপারে স্পষ্ট তথ্য থাকার কথা নির্বাচন কমিশনের কাছে, সেই জন্য আমরা তাদের কাছে বলেছি। আপনার কাছেও জিজ্ঞেস করি নাই, কারণ আপনার কাছেও এই তথ্য নাই। আমরা বলেছি যে তথ্য, আমরা বলেছি যে যে সূত্রে আপনার এই তথ্য পেয়েছেন, এই সূত্র আপনাদেরকে সঠিক তথ্য দেয় নাই, অতএব আপনারা আবার এটা বের করার চেষ্টা করেন। কারণ আমরা মনে করি যে এই সংখ্যা আরও বেশি, কিন্তু তারা যে রিপোর্ট পেয়েছেন সেই রিপোর্ট অনুযায়ী সংখ্যা কম মনে হয়েছে। সেই জন্য আমরা তাদেরকে বলেছি যে আপনারা আপনাদের ওই সূত্রে ওখানে আরও অনুসন্ধান করেন। আমাদের ধারণা যে তারা যে রিপোর্ট দিয়েছে এটা সঠিক হয় নাই। হতে পারে তো সেখানে এমন কারো সমর্থক বসে আছে যারা সঠিক খবর দিচ্ছে না। সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ আছে ভাই। রাজাদা কেন এক্সাইটেড হয়ে যাচ্ছে? এক্সাইটেড কেন হচ্ছে? সিম্পল আসতে সাংবাদিক তো এক্সাইটেড হওয়া যাবে না। আপনি কাটটা শুনবো, আপনারা ডিসিশন নেন, আপনারা ডিসিশন নেন। আমি বলছি, আচ্ছা বলুন। আপনারা বলছিলেন যে এই যে আইন শৃঙ্খলার জন্য একটা সমন্বিত সেল হলো, অনেক কিছু হলো, এবং আমরা দেখেছি যে অনেক জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আশানুরূপ না, এটা আপনারাও বলছেন, এবং তাদের নির্লিপ্ততা আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় এবং কথা কাটাকাটি হচ্ছে, এবং আপনি যেটা বলেছেন শান্তি কমিটি হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রতিরোধ কমিটি হচ্ছে, তো এই নির্বাচনটা কি সংঘাতের দিকে যাচ্ছে কিনা, বা এই জায়গাটাতে এতদিন পরে এই জায়গাটাতে আপনাদের কোনো বলার কিছু আছে কিনা? নির্বাচন সংঘাতের দিকে যাচ্ছে এরকম কিছু বলার বোধহয় পরিবেশ বা সময় এখন আসেনি। কিছু জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমরা রাজনৈতিক দল হিসেবে মনে করি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব রাজনৈতিক দলের চেষ্টা করা উচিত যাতে এ ধরনের ঘটনা না ঘটে। সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন আছে দেখছেন, এবং লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? So far, so good.